আরো অনেক আল্লাহর ওলিদের ঘটনা আপনাদের সামনে শুনাইছি, এক গোয়ালের ঘটনাও শুনাইছি, যার টাকা পয়সা ছিল না, কিন্তু তারপরেও তাকে দ্বারা আল্লাহ তাআলা হজ করাইছেন। এজন্য হজ উমরা করার জন্য শুধু টাকা পয়সাই লাগবে বিষয়টা এমন না। যদি আপনার অন্তরের মধ্যে ওই রকম তামান্না আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার জীবনে হজ উমরা করার তৌফিক দান অবশ্যই করবেন এবং ব্যবস্থাও করে দিবেন। কিভাবে করবেন এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? খাজা মালিক রাহিমাহুল্লাহ, তার ঘটনা তো আপনাদেরকে শোনাইলাম। টাকা পয়সা ছিল না, কত মুরিদান ছিল, পিসাব ছিল, পীর অনেক মুরিদ ছিল, কিন্তু এত বছর পর্যন্ত কোন মুরিদ তার কাছে এসে কিন্তু বলে নাই যে আপনি হুজুর হজ করেন, আমি আপনাকে টাকা দিই, আমার পক্ষ থেকে হজ করেন। এই কথাটা এত বছর পর্যন্ত কেউ বলে নাই। একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন, নবীজি বলে, তুমি আমার সাথে সাক্ষাতের জন্য যাও না কেন, আমার সাথে সাক্ষাৎ করো না কেন? তো উনি বলেন, সাক্ষাৎ তো করতে মনে চায়, কিন্তু ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি কি বলে দেব? যাও, আমি বলে দিতেছি, ব্যবস্থা হয়ে যাবে। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যারা তার ভক্তবৃন্দ ছিল অনেকের মনের মধ্যে এমন আগুন জ্বালাইয়া দিছে যে এখন তারা টাকা পয়সা নিয়ে হুজুরের কাছে আসে আর বলে যে আমার টাকা নেন, আপনি আমার পক্ষ থেকে হজ করে আসেন, উমরা করে আসেন, বা আমি দিলাম, আপনি উমরা করেন। আমি চাই যে আপনি আপনার উমরা করেন, আপনি হজ করেন, এটা আমার বড় আকাঙ্ক্ষা। এরকম একটা জ্বালা আল্লাহ তাআলা আগুন অন্তরের মধ্যে জ্বালায় দেন। এই অন্তরের মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে কার অন্তর কোন দিকে ঘুরাইবেন কে জানে। একটা মানুষ দেখবেন যে একজনকে দেখাই পারে না, কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে এমন আগুন জ্বালাই দিবে আল্লাহ যে এখন তার কাছে শুধু প্রতিদিন আসতে মনে চায়। এইরকম অন্তরের মধ্যে হজ উমরার জন্য মহব্বত থাকতে হবে। যখন মহব্বত থাকবে তখনই আপনার তৌফিকে নসিবে এটা আসবে। যদি মহব্বতই না থাকে তাহলে আল্লাহ আপনাকে কিভাবে তৌফিক দিবেন? এজন্য হজ উমরার নিয়ত করেন এবং অন্তরে মহব্বতের আগুন জ্বালান, আর এর জন্য যতটুকু পারেন চেষ্টা করতে থাকেন। বছর অনেক লম্বা, প্রতিদিন আপনি হজের জন্য উমরার জন্য কিছু টাকা ব্যাংকে ছাড়েন। এভাবে ছাড়তে 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 একদিন দেখবেন 2 বছর 3 বছর পরে আপনার উমরার টাকা হয়ে গেছে, আপনার হজের টাকা হয়ে গেছে। আপনি যখন ওই রকম ইশক নিয়ে চলবেন, প্রেম নিয়ে চলবেন, মহব্বত নিয়ে চলবেন, তখন আপনি একাই চিন্তা করবেন যে কিভাবে যাওয়া যায়। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। মুসলিম তার অন্তরে বাইতুল্লাহ নবীজির রওজা নিয়ে মহব্বত থাকবে না, যাইতে মনে চাবে না, এরকম মুসলিম কি আছে দুনিয়াতে? এরকম মুসলিম তো থাকার কথা না, আর যদি থাকে তাহলে সে তো মুসলিম না। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিচ্ছেন, অর্থ সম্পদ দিচ্ছেন, তাদের জন্য উচিত, হজ তো জীবনে একবারই ফরজ। প্রতি বছর যদি হজ করতে নাও পারে, কমপক্ষে প্রতি বছর উমরায় একবার হাজিরা দেওয়া আসা, এটা উচিত। আর এটা করলে সম্পদের মধ্যে বরকত হয়, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। বাইতুল্লাহর ফজিলত এত, সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বাইতুল্লাহকে সামনে রেখে আপনি দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, আল্লাহ কবুল করে নেবেন। মুলতাজিমের সামনে আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। হজরে আসওয়াদের সামনে আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীজির রওজা মুবারকের ওইখানে গিয়া দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। এরকম কত জায়গা। তো যান না, যাদের পয়সা আছে প্রতি বছরই যান, হাজিরা দিয়ে আসেন, সাক্ষাৎ করে আসেন, সালাম দিয়ে আসেন। আপনার সালামও দিয়ে আসেন, আমাদের পক্ষ থেকেও সালাম দিয়ে আসেন। এজন্য যখন কোনো ব্যক্তি হজে যায়, সে যদি আপনার সাথে সাক্ষাৎ করে, দেখা করে, তখন তার কাছে এটা বলা উচিত যে আপনি আমার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পৌঁছায় দেন। এই কথাটা বইলা দেওয়া উচিত। আমরা অনেকে বলি না, সাক্ষাৎও করি না।
একজন পীর জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ, পাকিস্তানের অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন পীর সাহেব, যার কথা আমি আপনাদেরকে গত জুমায় বলেছি। তিনি অ্যারাবিক লাইনে কিন্তু পড়েন নাই, যিনি পড়ছেন স্কুলে, এরপরে কলেজে ভার্সিটিতে গেছেন, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক ভালো স্টুডেন্ট ছিল, খেলায়ও অনেক পারদর্শী ছিল, ক্রিকেট খেলায়, ক্রিকেট খেলা সহ বিভিন্ন খেলায় তার অনেক পারদর্শিতা ছিল। কিন্তু 40 বছর বয়সে তার মনের মধ্যে এমন জ্বালা উঠলো যে সে ওই সব লাইন ছেড়ে এদিকে চলে আসছে। এখন এত লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, পরনে আমাদের মতো পোশাক, সাদা, সবসময় সাদা পোশাক। তার দৈনন্দিন বেতন ছিল 1 লক্ষ টাকা তখনকার সময়, যখন আমরা জন্মই নেই না। ওনার তো এখন বয়স প্রায় অনেক হয়ে গেছে। যখন আমাদের জন্মই হয় নাই তখন তার বেতন ছিল দৈনন্দিন 1 লক্ষ টাকা। উনি জব করতেন হইল আমেরিকার একটা কোম্পানিতে। তো সেইখানে ওনারই একজন সাথী ছিল, একসাথে কাজ করতেন, একই পর্যায়ের ক্ষমতার দিক থেকে অধিকারী ছিলেন। এই লোকটা আল্লাহকে বিশ্বাস করতো না, নাস্তিক ছিল, দাহারিয়া। বিভিন্ন ধরনের কথা বলতো, মুসলমানরা যখন আল্লাহর কথা বলতো বা নামাজের কথা বললে বিভিন্ন ধরনের মন্তব্য করত। বারবার তাকে অনেকেই শুধরাইছে, অনেক নসিহা করছে, কিন্তু তারপরেও সে ফিরে আসে নাই। তো ঘটনাক্রমে একদিন পীর জুলফিকার আলী, তখনও পর্যন্ত তিনি কিন্তু পীর না, কিন্তু তিনি আল্লাহর ওলির সোহবতে যাওয়া আশা করেন। তার একজনের হাতে তিনি বায়াত ছিলেন, তার কাছে যাওয়া আশা করতেন, এবং পাশাপাশি মাদ্রাসার লাইনেও কিছু পড়ালেখা উনি করছেন। পুরা নেশাব উনি মাদ্রাসার লাইনে পড়ালেখা শেষ করছেন। ইউনিভার্সিটি পড়ার পরে ওনার যখন মনে এটা উঠলো যে আমার তো মাদ্রাসার লাইনে পড়া উচিত, তখন তিনি ঘরোয়া ভাবে পড়ছেন এবং মাওলানা এগুলা শেষ করছেন, যত কিতাব আছে সব। তো এরপরে তিনার সাথে একটা কথা চলছিল। তো এক পর্যায়ে তিনি তার সাথীকে, এই নাস্তিক সাথীকে নসিহা করলেন যে আপনি যে ধরনের কথা বলেন, আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে মন্তব্য করেন, আপনি এই কথাগুলো থেকে বিরত থাকেন, আর না হয় এর জন্য কিন্তু আপনার কঠিন শাস্তি হবে এবং দুনিয়াতেও আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। তো ওই লোকটা এটাকে হাইসা উড়াই দেয়, ধর ওইগুলা দেখার আছে, এগুলো তো বলেই কি হয়, কিছু না। তখন পীর জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ উনি বলেন, তাহলে আপনি প্রস্তুত হন আল্লাহর আযাবের জন্য, আমরাও আপনার সাথে প্রতীক্ষায় রইলাম। তো উনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে ওই ছেলেটা, ওনার সাথী যে নাস্তিক ছিল, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে একটা খবর আসলো যে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। করার পর হসপিটালে ছিল, সামান্য ব্যথা পাইছে, তো ঠিক হয়ে গেছে। তো এরপরে তাকে বলল যে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, দেখেন ফিরে আসেন, আপনি নাস্তিকতা থেকে ফিরে আসেন, এই ধরনের কথা বলা থেকে আপনি ফিরুন, আর না হয় কিন্তু আরো মুশকিল হবে। তো উনি বলে, মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়ই, এটা তো একটা স্বাভাবিক বিষয়, এখানে আবার ইসলাম আবার আল্লাহর কি সম্পর্ক? সবাই তার জীবনে কোনো না কোনো দুর্ঘটনার হয়, এখানে আবার আল্লাহকে, ইসলামকে টাইনে আনতে হবে? ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো থাকেন, আমাদের কিছু বলার নাই। এরপরেই কিছুদিন পরে আবার তিনি পড়ে গিয়ে ব্যথা পাইলেন, মারাত্মক ব্যথা পাইলেন। তো ওনাকে জিজ্ঞাসা করলো যে কিভাবে আপনি ব্যথা পাইলেন? হাঁটতেছিলাম, হঠাৎ করে পড়ে গেছি। তো চিকিৎসা করলো, করার পরে ডাক্তাররা বললো যে ওনার নার্ভের সমস্যা হয়েছে। এরপরে ওনার এক হাত শুধু ঘাম ঝরে আর ঘাম ঝরে, এক হাত দিয়ে শুধু ঘামের পর ঘাম ঝরে, ঘাম আর থামেই না। এক তোয়ালে দিয়ে ঘাম মোছার পরে ওইটা ভিজা যায়, অমনি আরেক তোয়ালা দিয়ে মুছতে হয়। এই রোগ শুরু হয়ে গেল। আস্তে আস্তে মানে কেমন যেন সুটা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, একদম অবস্থা খুব কাহিল।
তো তখন পীর জুলফিকার আলী এরা যারা অন্যান্য সাথীরা আছে তারা বলল যে চিকিৎসা করা দরকার, আর না হলে তো এইভাবে শেষ হয়ে যাবে। তো তারা আন্তর্জাতিক মানের যারা সেবা সংস্থা আছে, সেবার ব্যবস্থা করে থাকে, এদের সাথে যোগাযোগ করলেন যে এই রোগের চিকিৎসা কোথায় আছে, এইরকম কোয়ালিটি একটা মানুষের এর চিকিৎসা কোথায় আছে। তখন তারা খবর দিল যে এটা আছে কানাডায়। কানাডায় এক ব্যক্তির কাছে এই রোগের চিকিৎসা তিনি করে থাকেন। 9 জন আজ পর্যন্ত তার কাছে মাত্র 9 জন ভালো হয়েছে। উনি যতগুলা রোগের চিকিৎসা করছে মাত্র 9 জন ভালো হয়েছে। তো তারা চিন্তা করলো যে ওই লোকটার কাছে আরে পাঠাই যেভাবেই হোক। তো নিজেরা টাকা পয়সা জড়ো করে কোম্পানির কাছে, মালিকের কাছে আবদার করলো, আবেদন করলো। পীর জুলফিকার আলী তার একটা বড় পদে ছিলেন তিনি, তো যার কারণে তিনি বলার সাথে সাথে মালিক বললো যে ঠিক আছে আপনারা ব্যবস্থা করেন। তাকে ছুটি দেওয়া হইলো এবং তার চিকিৎসা বাবদ খরচ আমরা এত টাকা দিব। তো এরপরে তাকে কানাডায় পাঠানো হলো। তো কানাডায় পাঠানোর আগে তার বড় ভাইকে এবং ওই ছেলেটাকে, নাস্তিক ওই যুবকটাকে পীর জুলফিকার আলী বলছিল যে আপনি পারলে একটু সৌদি আরব গিয়া বাইতুল্লাহ যদি সুযোগ হয় তওয়াফ করে আসেন, আর যদি সুযোগ হয় উমরা করেন বা হজ করেন যদি সময় হয় এরকম। তো উনি রাজি হয়েছে, ওই নাস্তিক রাজি হয়েছে বাইতুল্লাহ যাওয়ার জন্য। তো পরে ওর বড় বাইরে বলে দিছে যে আপনি তোকে নিয়ে যাবেন, আসার পথে ওকে বাইতুল্লাহ তওয়াফ করায় জিয়ারত করায় নিয়ে আসেন। ও রাজি হয়েছে, ওকে নিয়ে যায়। তো এরকমই কথা চললো। কানাডায় ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তিনি তার রক্তগুলোকে শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের করার পর সেটাকে পরিষ্কার করে আবার শরীরের ভিতরে ঢোকাইছে, কাজ হয় না। আবার দ্বিতীয়বার বের করছে, আবার পরিষ্কার করে ঢুকাইছে, কাজ হয় না। আবার তৃতীয়বার বের করছে, পরিষ্কার করে আবার ঢুকাইছে, কাজ হয় না। লাস্টে ভাইকে বলছে, বড় ভাইকে, আমি আমার এই জীবনে কখনো কোন রোগীর রক্তকে 3 বার পরিষ্কার করে তার শরীরে আমি ঢুকাই নাই। বেশি থেকে বেশি 1 বা 2 বার দেখছি, কিন্তু আপনার ভাইয়ের ব্যাপারে আমি 3 বার এটাকে প্রয়োগ করছি। এরপরেও আপনার ভাইয়ের মধ্যে কোনো উন্নতি নাই, সে ভালো হবে না, আমি আর পারলাম না, তাকে নিয়ে যান। এখন জীবনের যতটুকু সময় আছে বা আছে, কখন জানি তার হায়াত শেষ হয়ে যায়। এখন ভাই চিন্তা করলো জীবনের যতটুকু সময় থাকে এই সময়টা মা বাবার সাথে কাটাক, তাও তো মা বাবার ভালো লাগবে। এজন্য পাকিস্তানে আবার নিয়ে আসবে। তো এই নিয়ে আসার মাঝেই ছোট ভাইকে নিয়ে সে বাইতুল্লাহ গেল। ওই যে বলছিল বাইতুল্লাহ যাবে, এজন্য বাইতুল্লাহ নিয়ে গেছে। বাইতুল্লাহ যখনই মানে সামনে গেছে, ও তো নাস্তিক ছিল, বাইতুল্লাহর সামনে যখন গেছে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি তার কাজ করতেছে, কেমন যেন একটা মায়া, একটা মোহাব্বত কাজ করতেছে। তো তার মনটা চাইলো যে বাইতুল্লাহর জিয়ারত করি। বড় ভাইকে বলল, ভাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমারে কালেমা পড়ান। তো তাকে কালেমা পড়াইলো। মুসলমান হওয়ার পরে সে বাইতুল্লাহ তওয়াফ করলো। এটা জিয়ারত করার পর দোয়া করছে আল্লাহ তাআলার কাছে। তো এটা করে পাকিস্তান আসার পর তার সাথে যখন এই পীর জুলফিকার আলী এবং অন্যান্যদের সাক্ষাৎ হয়, তখন সে একদম সম্পূর্ণ সুস্থ। এবং একদিন বসে গল্প করতেছে, ওই দিন তাদের সাক্ষাৎ। এখন আলোচনা যে কিভাবে কি হলো, চিকিৎসা কেমনে হলো, আসলেন আপনি। এখন বলে যে নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজে যাব। যেই লোকটা আগে নামাজ নিয়ে টিটকারি করতো, ওই লোকই আজকে বলতেছে চলেন নামাজের সময় হয়ে গেছে, আর এখন কথা বলবো না। তো এরপর জুলফিকার আলী উনি বলতেছেন নামাজের এখন আরো আধা ঘন্টা বাকি আছে, আমরাও তো নামাজ পড়বো। এর মাঝখানে আপনি শোনান, আপনি কিভাবে কি হলো, আপনার এত চেঞ্জ আপনার মধ্যে, আজকে আপনি নামাজের কথা বলেন, অথচ এতদিন আপনি নামাজের বিরোধিতা করছেন, আল্লাহর বিরোধিতা, ইসলামের বিরোধিতা। তখন ওই লোক তার এই সম্পূর্ণ কাহিনীটা শোনাইলো। আমার বলার কথা, যেটা আমার বলার উদ্দেশ্য, সেটা হলো যে বাইতুল্লাহ অনেক বরকত আল্লাহ তাআলা নিহিত রাখছেন। এজন্য যাদের সুযোগ হয় প্রতি বছর যাওয়া, সেখানে গিয়ে দোয়া করা, আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে অনেক বারাকা নাযিল করবেন আপনার উপরে আল্লাহ অনেক রহমত দিবেন। আবার অনেক মানুষ আছে যাদের দরজায় গিয়েও বাইতুল্লাহর তওয়াফ নসিব হয় না,
এইরকম একজন ছিল ডাক্তার পাকিস্তানের, পীর জুলফিকার আলী নকশবন্দি, তিনিই শোনান। ওই ডাক্তারের এত টাকা ছিল, সে চাইলে প্রতিদিন সৌদি আরব যাইতে পারে, উমরা করতে পারে। কিন্তু ইউরোপ, আমেরিকা, রাশিয়া, সিরিয়া সব জায়গায় তার যাওয়া হয়েছে, পৃথিবীর অনেক রাষ্ট্রে, আজও পর্যন্ত সে মক্কা মদিনায় যায় নাই। তা আমি তাকে বললাম যে আপনি মক্কা মদিনায় যান না কেন? যান, আপনার তো অনেক টাকা পয়সা আছে। তখন তিনি যাই হোক কথাবার্তায় রাজি হয়েছে, ফ্যামিলির সবাইকে নিয়ে গেছে। যাওয়ার পর তার যে ছেলে ছিল, বড় ছেলে, ওই ছেলে যখন বাইতুল্লাহর দরজায় যায়, তার মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা দিল, একটা ভয়, কেমন যেন একটা অবস্থার তৈরি হলো। সে বলে, আব্বা আমার ভাল লাগতেছে না, আমি তওয়াফ করতে পারবো না। তো ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, একটু পরে করো, শরীর ভালো হইলে। তো এখানে বসে রইলো। এরপরে ঘরে আসলো, ওই ছেলের নসিবে কিন্তু বাইতুল্লাহর তওয়াফ জুটে নাই। এজন্য আল্লাহর কাছে কবুলিয়ত শর্ত, মহাব্বত থাকতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উমরা করার তৌফিক দিবেন। আর হজ উমরা করলে এমন ফায়দা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, হজের মধ্যে গিয়া কোনো গুনাহ করে না, হজের মধ্যে গিয়া কোনো পাপের মধ্যে লিপ্ত হয় না, সেই ব্যক্তি যখন হজ করে বাংলাদেশে বা তার রাষ্ট্রে ফিরে আসে, এমন ভাবে ফিরে আসে কেমন যেন সে আজই তার মায়ের থেকে জন্ম হলো। তার জীবনে আল্লাহ একটা গুনাহও বাকি রাখে না। এজন্য মুসলমান, যদি তৌফিক হয়, যদি টাকা থাকে, পয়সা থাকে, তাহলে হজ করো রে মুসলমান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয়, আল্লাহ এই দুই উমরা করার কারণে মাঝের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর পুণ্যময় হজ, এই হজের একটাই প্রতিদান আল্লাহ দিবেন, সেই প্রতিদান হলো জান্নাত। আপনার হজ যদি আল্লাহর কাছে কবুল হয় রে মুসলমান, একবার যদি আপনার হজটাকে আপনি পুণ্যময় বানাইতে পারেন, তাহলে এই পুণ্যময় হজ আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। তোমরা হজ করলে সাথে উমরা করো, আর উমরা করলে সাথে হজ করে নিও। কেননা যখন তুমি হজের সাথে উমরা করবা, দুইটাকে যখন তুমি একসাথে করবা, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। এই হজ এবং উমরা একসাথে করলে আল্লাহ এর উসিলায় তোমার জীবন থেকে দারিদ্রতাকে মোচন করে দিবে, গুনাহকেও মোচন করে দিবে। কামা ইয়ানফিল কিরু খাবাযাল হাদীদ ওয়াল-যাহাবি ওয়াল-ফিদ্দা। যেই রকম ভাবে কামারের হাপর লোহা, স্বর্ণ, রূপা থেকে ময়লাকে দূর করে দেয়,
ঠিক তদ্রূপ হজের সাথে উমরা করলে, উমরার সাথে হজ করলে আল্লাহ তোমার জীবন থেকে দারিদ্রতা এবং গুনাহকেও মোচন করে দিবে। ও মুসলমান, এই তো ফজিলত হজ উমরা করলে। আর যেই ব্যক্তির টাকা হলো, পয়সা হলো, পয়সা টাকা সব কিছু থাকার পরেও সে হজ করলো না, আল্লাহ তার উপরে এই হজটাকে ফরজ করে দিয়েছিল, তারপরেও সে হজ করে নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন ব্যক্তির জন্য বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি সম্পদের মালিক হলো তারপরেও ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, তাহলে আমি নবীর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক। অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার সম্পদ ছিল কিন্তু দুনিয়ায় সে হজ করে নাই, আল্লাহ দুনিয়াতে তার উপরে হজ ফরজ করেছিল, কেননা তার সম্পদ ছিল, তারপরেও সে হজ করে নাই। তাহলে এই ব্যক্তি হয় ইহুদি হয়ে মারা যেতে পারে, নাসারা খ্রিস্টান হয়েও মারা যেতে পারে, বিধর্মী হয়েও সে মারা যেতে পারে। এজন্যে সম্পদ যদি আমার থাকে, টাকা পয়সা যদি আমার কাছে থাকে, অবশ্যই হজ করতে হবে, আর না হয় আপনি সম্ভবত বেঈমান হয়ে মরবেন, বেঈমান। সেজন্য টাকা পয়সা থাকলে আমরা সকলে নিয়ত করি, আজকে এখন থেকে নিয়ত করি যে আমি আমার জীবনের যে ফরজ হজটা আছে ইনশাআল্লাহ এটা জলদি জলদি আদায় করে নেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এজন্য হজের বিধান এটা কার? আল্লাহর। হজের বিধান এটা আল্লাহর, আর বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ যেহেতু এই বিধান দিছে, এত টাকা খরচ করে আমি হজ করব, আমার তো বুঝে আসে না, বুঝে আসুক আর না আসুক, হুকুমটা যেহেতু আল্লাহর, এজন্য মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম বাস্তবায়ন হবে পৃথিবীতে কার? আল্লাহ। আল্লাহর হুকুমের সামনে যদি চুচারা করেন তাহলে আপনার ঈমান থাকবে না। যেমন দুইজন বন্ধু, দুইজন সাথী বা দুইজন লোক কথা বলতেছে, ভাই তুমি নামাজ পড়ো না কেন? মনে করেন তাবলীগের যারা আমাদের এখানে আছে, এরা দাওয়াত নিয়ে গেল যে ভাই আপনি নামাজ পড়েন, নামাজে আসেন না কেন, কি সমস্যা? নামাজ তো আল্লাহ তাআলার হুকুম। তো তিনি মনে করেন কথাই বললো, রাখ তোর শরীয়ত, রাখ তোর নামাজ, এই কথার দ্বারা সে কাফের হয়ে যাবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে এই কথা বলার দ্বারা। কারণ এতে ইসলাম ছোট হয়, আল্লাহ তাআলার হুকুমকে ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে, ইস্তেহজা, ঠাট্টা করা হয়েছে, এজন্য সে কাফের হয়ে যাবে। এত সেনসিটিভ বিষয়। আমরা অনেক সময় রাগারাগি হইলে বলি, অনেকেই বলি রাখ তোর শরীয়ত, শরীয়ত রে গল্লি মার, শরীয়ত রে তুই ফেলে দে, এরকম ধরনের কথা বলি। আপনি খবরদার, আপনার ঈমান নাই কিন্তু, আপনি কাফের হয়ে গেছেন। এই ধরনের কথা যদি বলে থাকেন, কালেমা পড়ে নিয়েন, আবার তওবা করে ঈমান আনেন। আল্লাহ, এত সেনসিটিভ বিষয়। আর আজকে নারীদের পর্দা বিষয়ে, নারীদের মেরাস, উত্তরাধিকারী সম্পদ নিয়ে নারী কমিশনের কত নারী, এগুলা নারী না অন্য কিছু আল্লাহই ভালো জানে, এরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপত্তি তুলছে, তাই না? তো শেখ হাসিনার কথাও আমি বলছিলাম আপনাদের আগে, যে শেখ হাসিনাও বলছিল এক সময় আল্লাহ তাআলা যে কোরআনে নারীদেরকে সম্পদ কম দিছে, পুরুষদেরকে যে বেশি দিছে, এটা ওর বুঝে আসে না। তো এই জন্য আমি বলছিলাম যে ও কাফের হয়ে গেছে, কারণ ওর বুঝে আসে না, কোরআনের উপরে ওর আপত্তি। তো ঈমানই নাই। যতই হজ করুক, কোনটা দিয়া যতই দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, রাবিয়া বসরির তাকে টাইটেল দেওয়া হয়, যাই করুক, আল্লাহর কোরআনের উপরে যখন আপত্তি, তখন তার আর ঈমান নাই। এখনই যে নারী কমিশনের যারা আছে, একই কথা, নারীদেরকে কোরআনে কম সম্পদ দেওয়া হয়েছে, আসলে এই সম্পদের অংশ কম না, বরং বেশি।
কারণ একজন নারী পুরুষের আন্ডারে থাকে, তার খরচ কে দেয়? একজন নারী পুরুষের আন্ডারে যে থাকে তার খরচ কে দেয়? পুরুষ দেয় না? এখন যারা নারীদেরকে দিয়ে নিজেরা চলেন, আসলে তো এটা ইসলাম না। ইসলাম হইল নারীদের খরচ দিবে পুরুষ। আমার স্ত্রীর ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব আমার। এজন্য চাকরি করতে হলে আমার করতে হবে, আমার নারীকে দিয়া না। আমার দায়িত্ব তাকে খাওয়ানো, আমি কিভাবে খাওয়াবো এটা আমার চিন্তা। তাকে আল্লাহ এই চিন্তা করতে বলে নাই যে তুমি কাজ করো, এটা তার দায়িত্বই না, এটা আমরা করাচ্ছি। যার কারণে অনেক সমস্যার মধ্যে আমরা পড়ছি। বর্তমান সময়ে কোনো জায়গায় তো পর্দা নাই, কোনো জায়গার ম্যানেজমেন্ট ভালো না, যার কারণে গার্মেন্টসে যারা চাকরি করে অনেকেই প্রবলেমের মধ্যে পড়েন। দুজনেই চাকরি করে, সন্তানকে মানুষ করতে পারে না, ঠিক মতো সময় দিতে পারে না, আবার কেলেঙ্কারির মধ্যেও পড়ে যায় অনেকে। দেখা গেছে পুরুষ আরেক নারীর সাথে চলে যায়, নারী আরেক পুরুষের সাথে চলে যায়। এগুলা কেন? এই যে অবাধ মিলামেশা থাকার কারণে। ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার কোনো খোঁজ খবর নাই, সবাই যার যার মতো স্বাধীন হয়ে থাকে। এই জন্য আমার স্ত্রীর খাওয়ার ভরণ পোষণের দায়িত্ব আমার, এটা শরআন আমার উপরে ওয়াজিব। আপনি মনে করেন সারা বছর তার প্রতি যে খরচ করতেছেন, তার যে সম্পদ আছে এখান থেকে কিছু খরচ হয়েছে? তা সে যে উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পাইছে এটা থেকে কিছু খরচ হয়েছে? হয় না। এখন খরচ আপনি করাইলে সেটা তো আপনার দোষ, সেটা তো আর শরীয়তের দোষ না। এখন আমি যদি আমার স্ত্রীকে বলি তোমার সম্পদ আছে, এটা বিক্রি করে আমাকে দাও, তাহলে আমি তাকে চাপ দিলাম। এটা তো আমাদের ইসলাম শিক্ষা দেয় না। আপনি আপনার বিষয়কে তো ইসলামের উপরে চাপাই দিতে পারবেন না। ইসলাম তাকে যে সম্পত্তিটা দিল বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কম, কিন্তু সারা জীবন আপনি তার উপরে খরচ টানলেন, তার উপরে ভরণ পোষণের সব দায়িত্ব আপনি বহন করতেছেন। এই যে আপনার সম্পদ তার উপরে খরচ হচ্ছে, তা আপনি বাহ্যিকভাবে দেখা গেল পাইলেন বেশি, আসলে থাইকা গেল বেশি আপনার স্ত্রীর, আর থাকলো কম আপনার উত্তরাধিকারী সম্পদ হিসাবে। কিন্তু এটা তাদের বুঝে আসে না, বুঝবে না। তো না বোঝার কারণে আপত্তি। এই আপত্তির কারণে নারী কমিশনের যারা আছে একজনেরও ঈমান নাই, সব কাফের। এরা মরলে কারো জানাজা পড়া জায়েজ নাই, এবং এদেরকে মুসলমান বলা যাবে না। এরা সবাই কাফের, কারণ আল্লাহর হুকুমের উপরে তাদের আপত্তি। আল্লাহর হুকুম তারা বুঝে আসে না। নারীরা পর্দায় কেন চলবে এটা বুঝে আসে না। পর্দার হুকুম কে দিছে? আরো জোরে বলেন, কে দিছে? হুকুম বাস্তবায়ন হবে কার? আল্লাহর। তাহলে এখানে এত চুচারা কেন, এত কথা কেন? বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে। এখানে যখন কথা বলবে, প্রশ্ন তুলবে, তখনই তার ঈমান নাই। এজন্য নারী কমিশনের যত নারী এবং যত সদস্য আছে, একজন সদস্যরও ঈমান নেই, সকল সদস্য কাফের। যারা তাদেরকে সাপোর্ট করবে তারাও কাফের। এদের কারো জানাজা পড়া জায়েজ নাই, সবার জানাজা পড়া হারাম। এরা মৃত্যুবরণ করলে এদের কোনো দাফন কাফন নাই, ডাইরেক্ট খালি মাটিতে, বা যদি হিন্দু হয়ে থাকে পুড়াইয়া ফেলবে, অথবা তাদেরকে মাটিতে গাইরা থুয়ে দিবে, শেষ। এই জন্য বলতেছিলাম, হজ, পর্দা, রোজা, নামাজ সবকিছুর বিধান হলো আল্লাহ, বাস্তবায়ন হবে বিধান কার? আল্লাহ। আল্লাহ আমাদের মাথা হাতে জানোয়ার, বিভিন্ন পশু পাখিকে আমাদের আন্ডারে করে দিছে। দেখেন উট কত বড় একটা পশু, কিন্তু আপনি যদি তার লাগাম একটা বাচ্চার হাতেও ধরায় দেন, উট তার সাথেই চলবে, কিছু বলবে না। অথচ এই উট যদি একটা লাথি দেয় আপনারা খুঁজে পাওয়া যাবে না। হাতি, এত বড় দেহের অধিকারী হাতি, সেই হাতিকে মানুষ কন্ট্রোল করতেছে না। মানুষের হাতি তো সব, সেই হাতি মানুষের গোলাম হয়ে থাকতেছে, মাথা ঝুঁকাইয়া দেয়, কিচ্ছু করে না। তা আল্লাহ কেন? এই যে মালিকে তাকে খাওয়ায়, মালিকে তাকে পড়ায়, মালিকে তাকে দেখভাল করে, গোসল করায়, বাস এই মায়াই সে মালিকের গোলাম হয়ে গেছে। ঘোড়া, মালিক তাকে খাওয়ায়, মালিক তাকে থাকার একটা জায়গা দিছে। এই ঘোড়াকে আমরা তার পিঠে চড়ছি, দুইজন চড়ে চড়ে, একজন চড়ে আমরা যে এই যে সফরে যাচ্ছি, ঘোড়ার কত কষ্ট, কত ক্লান্তি। মুখ থাকলে আপনাকে বলতো যে আজকে আমার শরীরটা খারাপ, আজকে আমি না যাই, জবান যদি তার থাকতো, কিন্তু বলতে পারে না। আপনি মালিক, ওর শরীর যাই থাক, বললেন যাইতে হবে, বাস চলে যায় আপনাকে নিয়ে। কষ্ট হচ্ছে, আপনি বলেন, চাবুক মাইরা বলেন এই জোরে চল, তখন সে আপনাকে নিয়ে জোরে চলে। বলতেও পারে না যে আমি জোরে চলতে পারবো না, আমার কষ্ট হয়, কিন্তু তারপরেও চলতেছে। সারা রাত সে দাঁড়াইয়া থাকে, শুয়ে যে ঘুমাইবে এই অবস্থাও নাই। এই ঘোড়াকেও আল্লাহ আমাদের মাথা হাত করে দিছে, আমাদের অধীনে এগুলা চলে।
অনেকে বাড়িতে কুকুর রাখে বাড়ি পাহারার জন্য, ক্ষেত খামার পাহারার জন্য কুকুর রাখে, মুরগি বা ছাগল টাগল এগুলা পাহারা দেওয়ার জন্য, শিয়ালে যেন না ধরে কুকুর রাখে, তো রাখা যায় এগুলোর জন্য। এখন কুকুর রাখছে, এই কুকুরকে মালিক খাবার দেয়, এই কুকুরকে মালিক দেখভাল করে। কোনদিন দেখছেন কুকুরের ক্ষুধা লাগলে আপনার দস্তখানায় আপনার প্লেটে গিয়া মুখ দেয়? এরকম কোনদিন হয়েছে? এর সাহস নাই। সুন্দর করে জুতা যে জায়গায় রাখেন ওই জায়গায় এসে বসবে, বসে বোঝাবে যে আমার খিদা লাগছে, খাবার দাও আমাকে। কিন্তু মালিক যে জায়গায় খাবার নিয়ে বসে সে জায়গায় কিন্তু চাইলে একটা ঝামটি মাইরা দৌড় দিয়া খাবার নিয়ে কিন্তু দৌড়ায় যাইতে পারে, কিন্তু করে না। মালিককে শ্রদ্ধা করে, কেন? এই মালিক তাকে খাওয়ায়, এই মালিক তাকে দেখভাল করে, এজন্য সে মালিকের গোলাম হয়ে গেছে। কুকুর সম্পর্কে কিতাবে বহু ঘটনা আছে, 20টারও বেশি ঘটনা পাওয়া যায়। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক জমিদার ছিল এক রাষ্ট্রে, তার একটা কুকুর ছিল। এক ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার মাঝখানে একটা গম্বুজ দিয়া সুন্দর অনেক দামি দামি পাথর দিয়া বানাইছে। তার নজরটা ওই জায়গায় পড়ার পরে সে চিন্তা করে, এই গম্বুজটা কে বানাইলো? তো দেখে ওইখানে লেখা, যদি এর ঘটনা, এর কাহিনী তুমি জানতে চাও তাহলে পাশের গ্রামে গিয়া জিজ্ঞাসা করতে পারো। তো ওই লোকটার কৌতূহল হলো, তো জিজ্ঞাসা করলো পাশের গ্রামে। যাকেই জিজ্ঞাসা করে কেউ জানে না, কেউ বলতে পারে না। লাস্টে এক বৃদ্ধ ব্যক্তিকে পায় যার বয়স প্রায় 200। সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করলো যে এই গম্বুজের কাহিনীটা কি, রাস্তার পাশে কবরের উপরে দেখা যায় একটা দেওয়া গম্বুজ। তো তখন ওই বৃদ্ধ ব্যক্তি, 200 বছরের বয়সের অধিকারী, সে বলল, আমার আব্বা আমাকে মাঝে মাঝেই এই ঘটনাটা শোনাইতেন। আমাদের গ্রামে এক জমিদার ছিল, তার একটা কুকুর ছিল। তো জমিদার একদিন সফরে যাবে, কুকুরকে শিকল দিয়া বাইধা রাইখা গেছে, কুকুরকে সাথে নেয় নাই। তো সফরের থেকে যাওয়ার সময় বাবুর্চিকে বলে গেছে, বাবুর্চি আমার জন্য দুধ পেয়ালার মধ্যে জাল দিয়ে ব্যবস্থা করে রেখো, আমি সফর থেকে এসেই খাবো। তো জমিদার দুধ খুব পছন্দ করত। এই কথা বলে জমিদার সফরে চলে গেছে। বাবুর্চি তার জন্য দুধ গরম করে তৈরি করে সেটাকে কুকুর যে জায়গায় বাইধা রাখছে ওই পাশেই একটা জায়গা আছে, একটা উঁচু জায়গা, ওইখানে সুন্দর করে খুলে রেখে দিছে, যাতে করে জমিদার সফর থেকে আসলেই ওইটাকে খাইতে পারে। এখন ওই জমিদারের একটা বাদিও ছিল, বুবা, কথা বলতে পারতো না। ওই বাদি এসে কুকুরের পাশেই গিয়া বসলো। তো কুকুরও বাদি পাশে বসা, হঠাৎ দেখে একটা কাল নাগ, সে ওই দুধের মধ্যে এসে কিছু সামান্য দুধ খেয়ে আবার চলে যায়। দুধের পাত্রটা যেহেতু খোলা ছিল, জানালা দিয়ে এসে ওইটা খেয়ে আবার চলে যায়। এখন জমিদার সফর থেকে আসার পর দুধ খাবে, তো এসে দেখে যে সামনেই দুধ রাখা আছে। এখন যখন দুধ খাইতে যাবে, বাদি হাততালি দিয়া, জোরে জোরে হাততালি দিতেছে, কথা তো বলতে পারে না, জোরে জোরে হাততালি দিয়া বোঝাচ্ছে, ইশারা দিয়া যে এই দুধ আপনি খায়েন না। কিন্তু জমিদার তার বিষয়টা বোঝে নাই, না বুঝা যখন খেতে যাবে তখনই কুকুর ঘেউ ঘেউ জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিছে আওয়াজ করা, এমনকি মনে হয় যে শিকল ছিঁড়ে ফেলবে এই অবস্থা। তো মালিক এইটা দেখার পর তার অন্তরের মধ্যে একটা আসলো যে কেন এরকম করতেছে। তো দুধের পেয়ালাটা রেখে কুকুরের বাঁধনটা খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথেই কুকুর এক ফাল দিয়ে ওই দুধের ওই জায়গায় গিয়ে পেয়ালাটাকে ফেলে দিল। এখন জমিদার মনে করছে যে কুকুরে এই দুধ খাওয়ার জন্য মনে হয় এরকম করছে। তো সে ভুল বুঝছে, ভুল বোঝার কারণে তার অন্তরে একটু রাগ উঠছে যে কুকুর আমার দুধটাকে ফালাই দিল, এত দামি দুধ, এত পছন্দের দুধ, এটা আমি খাবো, সেটাকে ও ফেলে দিল, এটা নিয়ে তার গুসা। তো পরে পেয়ালার মধ্যে আরো কিছু দুধ রয়ে যায়, পুরাটা পরে নাই। তো যার কারণে ওই দুধটা খাওয়ার জন্য জমিদার, যখন কুকুর লক্ষ্য করলো যে জমিদার ওই দুধ খাওয়ার জন্য যাবে, তখন কুকুর নিজেই পাত্রের মধ্যে মুখ দিয়ে সম্পূর্ণ দুধ খেয়ে নেয় এবং নগদেই মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। তখন জমিদার অনেক কষ্ট পায় এবং বাদীকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার। বাদী তখন ইশারায় বোঝায় যে একটা সাপ আসছিল, এখান থেকে দুধ খেয়ে গেছে, এজন্য আমরা আপনাকে বাধা দিচ্ছিলাম, কিন্তু আপনি বুঝেন নাই। এই কথা শোনার পরে তার অনেক মায়া, কুকুরের জন্য এমনি তো তার ভিতরে একটা দরদ আছেই।
এখন আরো মায়া আরো জেগে উঠলো যে আমার জন্য আমার এই কুকুর নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিল। তখন এই কুকুরকে সে এক জায়গায় দাফন দিয়ে তার উপরে এরকম দামি পাথর দিয়ে মার্বেল দিয়ে একটা গম্বুজ নির্মাণ করে। তাহলে এই কুকুরকে সামান্য মালিক কিছুদিন খাবার দেয়, একটু দেখভাল করে, তাই এই মালিকের সে কেমন গোলাম হয়ে যায়। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিল, যে আল্লাহ আমাদেরকে প্রতি সেকেন্ডে পালতেছে, সেই আল্লাহর কেন আমরা কুকুরের মতো গোলাম হই না? বরং আমাদের তো উচিত, আল্লাহই তো এই কুকুরটাকে আমার গোলাম বানাইছে, তাহলে আমার জন্য উচিত হলো সেই আল্লাহর জন্য আমি যেন পাগল পারা হয়ে যাই, একদম আমার সবকিছু যেন আল্লাহর কাছে বিলীন করে দেই, তার হুকুমের সামনে যেন আমি আমার মাথাকে নত করে দেই। এটাই হলো আমার জন্য করণীয় বিষয়, এটা আমার জন্য অত্যাবশ্যকীয় বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন, আমিন।